কিন্তু অঞ্জনাকে আমি ধন্যবাদ দিই, তাকে ভালোবেসে যদি আমি কষ্ট না পেতাম তাহলে আমি গান শিখতাম না। আর গান না শিখলে কোটি কোটি মানুষের ভালোবাসাকে আমি পেতাম। এই যে আজকে এতগুলো শিল্পী গান গেয়েছেন, আপনারা নেচেছেন, অনেক মজা করেছেন, শেষ পর্যন্ত বসে আছেন কেন? মনির ভাইয়ের একটা গান শুনবো, তাই তো? কেন? বুকের মধ্যে যে কষ্ট জমা, কাউকে বলা যায় না, শোয়া যায় না, রাতের অন্ধকারে বালিশে মাথা দিলে নীরবে চোখ থেকে পানি পড়ে বালিশ ভিজে যায়। আছেন না এরকম? অনেকে আছেন না? আমার বোনদের মধ্যে অনেকে আছেন নীরবে নিভৃতে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ভালোবাসার মানুষটিকে পাই নাই। তাদের জন্যই আমি মনির খান। হারানো ব্যথা, হারানো বেদনার সঙ্গী এই মনির খান। এই যে অনেকে আঙুল উঠিয়েছেন পাঁচটা একসাথে। আমি একটা কথা বলি, আমার যে বোন যে ভাইকে হৃদয় দিয়েছেন দয়া করে ফিরে নিয়েন না, আর যে ভাই যে বোনকে হৃদয় দিয়েছেন সেও ফিরে নিয়েন না, কারণ এই ছাড়াছাড়ির যন্ত্রণা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সবাই তো মনির খানের মতো গান গাইতে পারবেন না, পারবেন কি? পারবেন না। এই কষ্ট থেকে একে অপরকে সুখে দুঃখে ধরে রাখাটাই ভালো। তাই আমি বলেছি, আমি অঞ্জনাকে কখনো ভুল বুঝি নাই। লোকে বলে অঞ্জনা বড় বেঈমান, আমি বলি না।